ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ানি লাইফস্টাইল। দেখো কিভাবে কষ্ট হচ্ছে আর ওরা ভিডিও করছে। আর হলদিয়া থেকে পুরো মেদিনীপুর এসেছি, পশ্চিম মেদিনীপুর। মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে। ওরা ইয়ার্কি করছে আর ভিডিও করছে, কি বমি বমি পাচ্ছে। মোহনপুরের কাছে এসে দাঁড়িয়ে পড়েছি। সোয়ানি পুরো রেডি হয়ে গেছে, আবার আমরা মেদিনীপুর বাড়িতে এসেছি। খুবই মন খারাপ। ও বাচ্চা বলে আনন্দ করছে, আমরা তো কিছুই আনন্দ করতে পারছি না। জাস্ট সংসারটা যা হোক করে চালাচ্ছি, কেননা শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর আমার তো খুবই মনটা খারাপ। আমার ননদদের কি হচ্ছে আমি জানি না। ওরা তো ওদের শ্বশুরবাড়িতে মায়ের কাছে থাকতো এতদিন, তার শ্বশুরবাড়িতে চলে গেল। হাজব্যান্ড ডিউটি চলে যায়, মেয়ে স্কুলে চলে যায়। আমার হলো মেন সমস্যা। আমি যেন মনে হচ্ছে নিজেকে গোটা পৃথিবীতে মধ্যে আমি একা হয়ে গেছি। এই বাড়িতে এলে এই দেখেছো, তোমাদেরকে কোনোদিনই কোনো কথা খুলে বলতে পারবো না, যেহেতু মেয়ে আছে। একটা মুক্তোর হার নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম, দেখিয়ে দিলাম। 12,450। দেখো কলকাতায় তো ভাইয়ের বেনারসি বইয়ের দেখতেই সময় চলে গেল, কিনতে পারলাম না। তাই মেদিনীপুরে এসে দেখো প্রথমে যেই বেনারসিটা দেখলাম এত অপূর্ব, কিন্তু কত দাম, মানে 20-র কাছাকাছি দাম। সেই জন্য আবার অন্য কালার দেখছিলাম, ডিপ যে ব্লুগুলো রাখা আছে, কিন্তু ওগুলো সব কালার ফেড হয়ে গেছে। ভবিষ্যতে যদি এত দামি শাড়ি কালার ফেড হয়ে যায় আবার, ওই জন্য আমার বউ হাতের বেনারসি কালার নিলাম। শুধু রানী কালার কম্বিনেশনটা অনেক দিন থেকে আমার সিলেক্ট ছিল, ভাইয়ের বিয়েতে রানীর সঙ্গে অন্য কালার কম্বিনেশন নেব। বেনারসি দেখলাম, দেখে এই যে সোয়ানি দেখো যাচ্ছে কোন দিকে। দেখার পর এই যে আমরা উপরে যাচ্ছি, ব্লেজার দেখব। এখানেই অনেক শেরওয়ানি ব্লেজার আমাদের পছন্দ হচ্ছে। চলো আজকে আমাদের মানে ভুদরাতেই কেটে যাবে মনে হচ্ছে। কেন, ভাইয়ের বিয়ে বলে কথা, কেনাকাটাটা ঠিকঠাক করতে হবে না। সোয়ানি বাবার জন্য ব্লেজার দেখছে। এইটা হলো ভুদরা এম্পোরিয়ামে ব্লেজারের কাউন্টার। এই যে এখানে যত রকমের ব্লেজার, ছেলেদের যত রকমের আইটেম ওপরটা তোমরা পেয়ে যাবে। মাপ দেখতে বলে শেরওয়ানি, আর এখানে অনেক শেরওয়ানি কালেকশন আছে। সেইগুলো 46 হচ্ছে না, 42, 44। এই যে একটা ভুদরার একদম নতুন একটা মল হয়েছিল, সেখানে এখানে আমরা দেখছি। দেখো আগের দিনে এই ভিডিওটা তোমাদের দিতে পারিনি, কেন খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য। দেখো এই লেহেঙ্গাটা ও আবার নিল ওপরে এসে। একটাই লেহেঙ্গা দেখিয়েছিল, কিন্তু দেখো পুরো আমার বেনারসির কালার হয়ে গেছে, পুরো সেম সেম ম্যাচিং মনে হচ্ছে হয়ে যায়। দেখো এই বেবি পিঙ্কের লেহেঙ্গাটা দেখলে ওর পছন্দ হচ্ছিল, কিন্তু কাপড়টা খুব একটা কোয়ালিটিটা ভালো না। এটা সিফন, এটা খুব ভালো। দেখো কত কষ্ট করে হলদিয়া থেকে কলকাতা গেলাম, ওদের কেনাকাটা করতেই সময় চলে গেল। ভাইয়ের জন্য কত কি করি, তারপরে দেখো আবার মেদিনীপুর আসতে হলো আমাদের কেনাকাটা করতে। দিদিরা ভাইদের জন্য কত কি। আমি একদম বেনারসি কুঠিরে চলে এসেছি। এটা আঁচলের দোকান, গোডাউনে। তো বাড়িতে এলেই সেই মন খারাপের দিন শুরু। শ্বশুর শাশুড়ি মারা গেছে, বলেছিলাম বাড়ি করব না, এদেশে থাকবো না, ওদের জন্যই করেছিলাম। তাই দুজনে একদমই থাকতে পারছি না। তোমার দাদাভাই 18 বছর ডিউটি করার পর অনেক কষ্ট করে বাড়ি করেছিল। ওয়েলকাম টু সোয়ানি লাইফস্টাইল। গুড মর্নিং। দেখো আজকে আবার চলে এলাম তোমাদের ব্লগে। দেখো আমরা দুজন স্নান করে নতুন জামা পরে এবার যাব হলো বাজার। কালকে তো দেখলে তোমাদের ব্লগটা, যে চলো একটু মন্দিরে যাওয়া যাক। দুজনে রেডি হয়ে গেলাম, এবার চলো সারাদিনের ট্যুর। কোথায় যাব, রাস্তাতেই খেতে হবে, রাস্তাতেই ঘুরবো। দেখো এত কিছু দেরিতে দিচ্ছি বলে কিছু ভেবো না, কষ্ট করে তোমরা একটু ব্লগটা দেখো। আর দেখো এত সুন্দর মন্দির আমাদের ওখানে, রামকৃষ্ণ মিশন মেদিনীপুরে। ওখানে স্নান করে সকালবেলা নমস্কার না করে কাজ শুরু করতে ইচ্ছা করছিল না, আর তখন গলার অবস্থা প্রচণ্ডই খারাপ। তাই এখন তোমাদেরকে আবার সাউন্ডটা দিচ্ছি। মেদিনীপুরে খুব নামকরা দোকান চুনিলালে চলে এলাম, ওর জন্য পাঞ্জাবি দেখতে। অনেক কষ্টে রাজি করিয়েছি, বিয়ের দিন বা গায়ে হলিতে পাঞ্জাবি যাতে পরে।
দেখো আবার রঙ্গলিতে এলাম আজকে, আবার কিছু পাঞ্জাবি দেখতে, কিন্তু ওখানে ননদের ছেলে ওরা খুব ডিস্টার্ব করছে তাই চলে যাচ্ছি। দেখো বিকেল 3টে-4টে হয়ে গেছে, তাই হোটেলে এলাম সাউথে মেদিনীপুরে। ওখানে খুব ভালো ধোসা বানায়, অর্ডার দিয়ে এই তোমাদেরকে দেখাচ্ছি, ছবি তুলছি। চলো এসে গেছে। এই হোটেলে এলে আমরা বেশি ধোসাই খাই, কেন ধোসা তো বাড়িতে ভালো করে বানাতে পারি না। শ্বশুর শাশুড়ি বলছি কেন, আমার বাবা খুব রাগ করে। শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর দেখো আমরা একা হয়ে গেছি, এখন হোটেলে খাওয়া কেনাকাটা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, কেউ রান্না করে দেওয়ার নেই। আর ননদ তো এসেছিলো আমাদের সঙ্গেই ঘুরবে বলে। দেখো টোটোয় উঠে গেছিলাম, আবার টোটো থেকে নেমেছি, মানে 2-4টে দোকান বাদেই ম্যাক্স। ভাবলাম নতুন হয়েছে চলো হলদিয়া ম্যাক্সটায় ঘুরি, এই ম্যাক্সটায় ঘুরবো না। তোমার দাদাভাই তো খুবই রেগে গেছে। দেখো ম্যাক্সে এসে বলছে আমার দাম 499, গেট 1 বাই 1 ফি নেই, কিন্তু ফ্ল্যাট 499, এরকম অ্যাড দিচ্ছে মাথায়। আর সবাইকে ম্যাক্সের হাসিয়ে বেরিয়েছে, বলছে আমি হলদিয়ায় থাকি তো কী হয়েছে, আমি মেদিনীপুরের মেয়ে। সবার সঙ্গে গল্প শুরু করে দিয়েছে আর প্রচণ্ড হাসিয়েছে। কেনাকাটা করব কি, আবার টোটো করে ব্যাক করছি। এটা কলেজ মাঠে অনেক বড় মেলা হচ্ছে। আবার খেয়ে দিয়ে বড় বাজারের দিকে এগিয়ে আসছি। কলেজ মাঠ, কলেজের স্কুলের পাশেই আমাদের, গলি দিয়ে গেলেই বড় বাজার। এই দেখো বিরিয়ানির দোকান, হায়দ্রাবাদি বিরিয়ানি আজকে ওপেনিং, বেশ ভালো লাগে। তাই আমাদের বাড়ির সামনে তো চল। গিয়েছিলাম সকাল মানে 12টার দিকে, মানে খেয়ে দিয়ে মানে দুপুরবেলা ওখানেই কেনাকাটা করে সব কিছু পছন্দ করে, মানে কিছুই এনজয় করলাম না, শুধু বিয়ে বাড়ির কেনাকাটা করলাম। আর করে ঘুরে টুরে এখন রাত 10:30 বাজে, 9:30 বাড়িতে এলাম। খুব বাইরে ঠান্ডা, বুড়ো বয়সে ঘুড়ি ওড়াচ্ছে। এই যে আজকের খাওয়াটা এই হোটেলেই সেরে নিলাম, নিয়ে টোটো করে অমিত এসেছে চলো। দেখো একদম এখানে ব্লেজারের কালেকশন প্রচুর আছে। এটা মেদিনীপুর বড়বাজার রঙ্গলিতে, এরকম ভাইও এসেছে, সবাই মিলে আমরা একদম গোডাউনে চলে এসেছি। কাকু যেহেতু চেনা বলে চলে এসেছি, এখান থেকে দেখতে আর বাঁচতে দুটোই সুবিধা হচ্ছে। এর ভেতর তো ঢুকেই পড়েছি, উল্টে দোকানদারের ব্যালকনিতে এসে সোয়ানি ছবিও তুলছে। দোকানগুলোর পুরো মার্কেট। এই দেখো ভুদরার ওপরে কাজ চলছে, পরপর দোকান, প্রচুর বিল্ডিং, প্রচুর ভয় লাগছে, এখানে গ্রিল নেই। ব্লেজারের কালেকশন, তোমাদের দোকানে এসে এসে আমার বাড়ি হয়ে গেছে। এই দেখো এখানে একটা সেকশন আছে, এখানে লেগিংসের, এখানে সোয়েটার, ওখানে আছে ব্লেজার, পাঞ্জাবি। আর এইটা হলো মেন দোকান। আমরা কোথায় চলে যাচ্ছি দেখো কি করছে। আজকে আবার সোয়ানি মামাকে নিয়ে চলে এসেছে। মার্কেটের দোকানে এসে আঁচলের ছাদে উঠে পড়েছি। এ দেখো পরপর সব বাড়ি, আর এখানে মার্কেট। এই যে সবার ছাদ দেখতে চলে এসেছি। কি সুন্দর এরিয়াটা, মানে শুধু বাড়ি বাড়ি দেখা যাচ্ছে। মানে এখানে এসে জগন্নাথ মন্দিরে খেয়ে নিয়েছিল, আমরা সাউথে খেয়ে একসঙ্গে এখানে ব্লেজার দেখে ও ব্লেজার কিনে আবার আমরা এখানে কিছু একটা টিফিন করে নেব, আবার টোটো করে চলে যাব শিলেদার্সে, ওখান দিয়ে জুতো কিনবে। এই দেখো বুধরামপুলিয়াম পূর্বাস। মেদিনীপুরে শিলেদার্সের স্টক দেখো, কিন্তু গ্যারেন্টি ওদের 3 মাসের ওয়ারেন্টি, কোনো গ্যারেন্টি নেই। পাল্টাতে এসে পাল্টাতেই পারলাম না, কি জুতো কিনে নিয়ে যাবে শিলেদার্সে। দেখুন কোনো গ্যারেন্টি দিচ্ছে না, ওয়ারেন্টিও তো নেই। ওয়ারেন্টি যে এনেছি 3 মাস হয় না, তাও সারিয়ে দিচ্ছে না। আপনারা কি শিলেদার্সের জুতো যারা কেনেন
তারা দেখে বলবেন যে কাদের কাদের সঙ্গে এরকম হয়েছে। তোমরা তো সাক্ষী আছো যে আমরা পুজোর সময় এসেছিলাম প্রথমবার শিলেদার্সে, তখন জুতো কিনেছিলাম, সে পুজোর মধ্যেই জুতো ছিঁড়ে গেছে। আর দেখো সারা দিন ভাইয়ের জন্য ঘুরছি, দিদি জামাইবাবুর কতটা দায়িত্ব। দেখো এত কষ্ট করে সারা জীবন খেটে বাড়ি করে পুরো বাড়ি ভালো করে ফিনিশ না হয়ে পড়ে আছে, পাখিতে পুরো পায়খানা করে দেয়, তাই ভাই ইট দিয়ে দিচ্ছিল। প্রশ্ন করো উত্তর আমি দেব। দেখো পুজোটা দেখে যাব বলে ঠাকুরমশাই আসতে এত দেরি করে দিল, বেরাতে বেরোতে অনেক বেলা হয়ে গেল, 12টা একটা। সেখানে মা রান্না করছে। মেদিনীপুর থেকে যাব বীরশিবপুর, ওখান থেকে আমি যাব হলদিয়ায়। সারা রাস্তা বমি বমি পেয়েছে, রাস্তায় ডাক্তার দেখে রীতিমতন ওষুধ খেয়ে আমরা ফিরলাম। কিছু লাইটের ব্যাপার, সেগুলো আমি বলতে পারবো না, তাই জামাইবাবুকে ডেকে কথা বলে নিচ্ছে, আমরা হলদিয়া ফিরে যাব। দেখো সব কিছু দায়িত্ব নেওয়ার পরও কারো কাছ দিয়ে কথা শুনলে খুবই খারাপ লাগে। ব্লগটা এখানেই শেষ করলাম।